ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে আপনি কেন আপনি কেন কৃতজ্ঞ থাকবেন? অথবা আপনি কোন, কোন জিনিসের জন্য কৃতজ্ঞ থাকবেন? তো একটাবার চিন্তা করে দেখুন, আপনি আজকের দিনে কোন, কোন জিনিসের জন্য কৃতজ্ঞ থাকা উচিত? যেমন ধরুন, আপনি কৃতজ্ঞ থাকতে পারেন আজকের দিনে বেঁচে থাকার জন্য। আজকের দিনে আপনি কৃতজ্ঞ থাকতে পারেন আপনার সুস্বাস্থ্যের জন্য। আপনি আরো কিছু, কিছু বড়, বড় জিনিসের জন্য আপনি কৃতজ্ঞতা বোধ করতে কৃতজ্ঞতা বোধের অন্তর্ভুক্ত হতে পারেন। অর্থাৎ আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যেমন আপনি চিন্তা করবেন যে আপনার মাথার উপর একটা ছাদ আছে, আপনার প্লেট ভর্তি খাবার রয়েছে, আপনার একটা সুন্দর পরিবার আছে। হ্যাঁ, এইভাবে আপনি চিন্তা করে এইসব বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকবেন। আ এটা বড় থেকে শুরু করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি কৃতজ্ঞ থাকবেন আজকের দিনে কেন? কারণ হচ্ছে আজকের দিনটিতে আপনি বেঁচে আছেন। এই বেঁচে থাকার জন্য আপনি কৃতজ্ঞ থাকবেন। ঠিক আছে? এইভাবে যদি চিন্তা করেন তাহলে ইউ আর ফাইন। আপনার মনের মধ্যে শান্তি আসবে। এরপরে আরো কিছু, কিছু বিষয় নিয়ে বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকা উচিত। এই বিষয়গুলো ছোটখাটো হতে পারে। যেমন আপনি রাস্তা দিয়ে আজকের দিনে হেঁটে চলেছেন। হঠাৎ করে একজন মানুষ আপনাকে হ্যালো বলল, অথবা আপনার দিকে তাকিয়ে স্মাইল করলো। এটার জন্য আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য আপনি তার প্রতি মনে, মনে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবেন বা মনে, মনে কৃতজ্ঞ থাকবেন। ঠিক আছে? গেল এইটা। এরপরে আপনি শপিং মলে ঢুকতেছেন। আপনি পিছনে আছেন, সামনে একজন আপনাকে দরজা হোল্ড ওপেন করে রাখলো আপনার জন্য। এটার জন্য আপনি কৃতজ্ঞ থাকতে পারেন। কেউ আপনাকে খাবার খাওয়ালো, কিংবা কেউ আপনার সাথে ভালো ব্যবহার করলো। এই সমস্ত জিনিসের জন্য আপনি দিন শেষে কৃতজ্ঞ থাকবেন। তাদেরকে বিগ একটা থ্যাংক ইউ দেবেন। এটি করলে পরে আমাদের মন অনেকটা শান্ত হয়, আমরা সুখী হই। ইউ হ্যাভ টু কাউন্ট এভরি ব্লেসিং ইউ গট ইন ইয়োর লাইফ। এটি আপনার বিছানা থেকে শুরু করে ঘরের ছাদ পর্যন্ত হতে পারে। ছোটখাটো বিষয়ও ছাড়া যাবে না। রাস্তা দিয়ে হাঁটছেন, এই রাস্তাটা দিয়ে হাঁটছেন, যে এই হাঁটার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে, এর জন্য আপনি কৃতজ্ঞ থাকবেন। অর্থাৎ আপনি জীবনের সব কিছুর জন্য যখন কৃতজ্ঞতা বোধ প্র্যাকটিস করবেন বা কৃতজ্ঞতা বোধের প্র্যাকটিস করবেন, তখন আপনার আর কোনো জিনিসের প্রতি কমপ্লেইন থাকবে না। ধরুন, আপনি কল্পনা করুন একবার, আজকের দিনটি আপনার শেষ দিন। আজকের দিনটি যদি আপনার জীবনের শেষ দিন হয়, আপনি যদি এটিকে অ্যাকসেপ্ট করেন, তাহলে আজকের দিনের প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ থাকবেন। ঠিক একইভাবে জীবনের প্রত্যেকটা দিন আপনার যা কিছু আছে তার জন্য আপনি অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। তো নরমালি কৃতজ্ঞতা প্র্যাকটিসের একটি নিয়ম আছে, বা গ্র্যাটিটিউড প্র্যাকটিসের একটি নিয়ম আছে। সেটি হলো যে প্রতিদিন রাতে শোবার আগে আপনি গ্র্যাটিটিউড একটা ডায়েরি করে নেবেন। আম, এবং এই গ্র্যাটিটিউড ডায়েরিতে আপনি ৩টা জিনিস আপনার আছে, যে ৩টা জিনিস আপনার আছে, এই ৩টা জিনিস লিখে রাখবেন এবং মনে, মনে ফিল করবেন এই ৩টা জিনিস আমার আছে। এই ৩টা জিনিসের জন্য আমি কৃতজ্ঞ। এই ৩টা জিনিস ছোটখাটো আপনার যেকোনো জিনিস হতে পারে। এইভাবে ৬ মাস করলে পরে ৬ মাস এটি প্র্যাকটিস করলে পরে মানে মনের অনেকটা শান্তি আসে। ঠিক আছে? গেল এইটা। আর দিন শেষে কৃতজ্ঞ থাকার আরেকটি নিয়ম হচ্ছে, আরেকটি প্র্যাকটিস হচ্ছে যে দিন শেষে কে আপনি কি, কি জিনিস আপনার প্রাপ্তি ছিল আজকের সারাদিনটিতে, সেইটা ধ্যান করে এটির উপর এইগুলোর প্রতি এইগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
আপনি নিজে নিজেই এগুলোর প্রতি থ্যাংক ইউ বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এইটা গেল। এরপরে সারা দিন শেষে এগুলোর মধ্যে অনেক জিনিস থাকতে পারে। কেউ আপনাকে এক কাপ কফি খাওয়ালো, কারো বাড়িতে গেলেন নাস্তা খাওয়ালো। এগুলো আপনি মনে করে তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবেন। তো এইভাবে কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করা যায়। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।